অনেক বছর আগের কথা। আমি ব্যবসার কাজে ইরাকে গিয়েছিলাম। সেখানে গিয়ে একদিন আমার দেখা হয়েছিল এক অদ্ভুত ব্যক্তির সাথে। তিনি ছিলেন একজন পরহেজগার, ধার্মিক মানুষ। তার চেহারায় যেন এক আলোকিত নুরানি ভাব ছিল। তাকে দেখিয়ে মনে হচ্ছিল তিনি নিশ্চয়ই আল্লাহর খুব কাছের মানুষ। অনেকেই তার চারপাশে জড়ো হয়েছিলেন দুষ্ট জিন এবং কালো জাদু নিয়ে আলোচনা করতে। তাদের কথায় আমার আগ্রহ বেড়ে গেল। আমি এগিয়ে গেলাম তার দিকে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিভাবে বুঝবো যে আমার উপরে কালো জাদু করা হয়েছে? তিনি আমাকে খুব ধীরে ধীরে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন কিভাবে একজন মানুষ বুঝতে পারে যে তাকে কালো জাদুর শিকার করা হয়েছে। তার কথাগুলো এতই রহস্যময় এবং জ্ঞানপূর্ণ ছিল যে আমি এখনও তা ভুলতে পারিনি। কিভাবে বুঝবেন কাউকে কালো জাদু করা হয়েছে? যদি কেউ হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, যেমন অকারণে রেগে যাওয়া, হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া বা নিজের অজান্তেই কিছু বলতে থাকা, তাহলে এটি কালো জাদুর লক্ষণ হতে পারে। যদি কেউ ঘন ঘন দুঃস্বপ্ন দেখে, বিশেষ করে যেগুলোতে কালো ছায়া, সাপ বা ভয়ানক প্রাণী দেখা যায়, তাহলে এটি কালো জাদুর প্রভাব হতে পারে। কালো জাদুর শিকার ব্যক্তি প্রায় অকারণে ক্লান্তি, অবসাদ এবং মানসিক অস্থিরতায় ভোগে। তার শরীরে কোনো লোভ না থাকলেও সে দুর্বল এবং অসুস্থ বোধ করে। যদি পরিবারে হঠাৎ করে অশান্তি শুরু হয়, যেমন ঝগড়া, বিচ্ছেদ বা আর্থিক সমস্যা, তাহলে এটি কালো জাদুর প্রভাব হতে পারে। যদি ঘরে বা আশেপাশে অস্বাভাবিক ঘটনা ঘটে, যেমন হঠাৎ করে জিনিসপত্র নিখোঁজ হওয়া, অদ্ভুত শব্দ শোনা বা অন্ধকারে কিছু দেখা, তাহলে এটি কালো জাদুর লক্ষণ। কালো জাদুর শিকার ব্যক্তি প্রায় নামাজে, কোরআন তিলাওয়াত বা অন্য ধর্মীয় কাজে অনীহা দেখায়। তার মনে এক ধরনের ভয় এবং অস্থিরতা কাজ করে। কখনো কখনো কালো জাদুর শিকার ব্যক্তির শরীরে অজানা কালো দাগ বা চিহ্ন দেখা দেয়, যা কোনো রোগের কারণ নয়। কি করবেন যদি বুঝতে পারেন কালো জাদু করা হয়েছে? কালো জাদু থেকে মুক্তি পেতে প্রথমে আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি সবচেয়ে বড় সাহায্যকারী। নিয়মিত কোরআন তিলাওয়াত করুন, বিশেষ করে সূরা বাকারা, আয়াতুল কুরসি এবং সূরা ফালাক ও নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো দোয়া এবং রুকিয়া পড়ুন। যদি সমস্যা বড় হয়, তাহলে কোনো জ্ঞানী হুজুর বা আলেমের সাহায্য নিন। তারা আপনাকে সঠিক পথ দেখাবেন। কালো জাদু থেকে মুক্তি পেতে সময় লাগতে পারে, তাই ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইরাকে সেই পরহেজগার ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ আমাকে অনেক কিছু শিখিয়েছিল। তিনি আমাকে শুধু কালো জাদুর লক্ষণই বলেননি, বরং আমাকে আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষাও দিয়েছিলেন। তার কথাগুলো আজও আমার মনে গভীরভাবে গেঁথে আছে। এই গল্প শুধু কালো জাদু নয়, এটা আল্লাহর উপর ভরসা এবং অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার গল্প। আশা করি এই গল্প আপনাকে কিছুটা হলেও সাহায্য করবে।